আওয়াজের জন্য কি বলবো, মানে এতটা আওয়াজ আসে, বন্ধ করে দিয়েছি। এত আওয়াজ আসছিল রান্নার খুন্তি নাড়ানোর বিশাল আওয়াজ পাচ্ছিল। তো তার আগের দিনও ভয়েস দিয়েছিলাম, কিন্তু ভয়েস আবার আমার কেটে দিতে হয়েছিল, এত খুন্তির আওয়াজ। তারপরে আমি বন্ধ করে দিয়েছি। তো বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠলাম, উঠে তো চুল টুলগুলোর একেবারে বাজে অবস্থা। ব্রাশ ট্রাশ কিছু করা হয়নি, ব্রাশ করবো। তো বন্ধু বলেই রাখি তোমাদের প্রথম দিকেই, যে প্রথম কেউ স্কিপ করবে না, পুরোটা দেখবে। এটা হচ্ছে কি আমার একটা ভালো মুভমেন্ট তোমাদেরকে তুলে ধরেছি, সেইটাই দেখানোর জন্যই বলছি প্লিজ। আর একদম ভিডিওটা লেন্থ ছোটো, তো প্লিজ কেউ স্কিপ করবে না, পুরোটা দেখবে। আর এই কাজটা দেখো আমি আগে করতাম, গ্যাস তোলা নামানো যাই করো সব আমিই করতাম। তো আজকে আমি ইচ্ছাকৃত মেয়ে আমাকে মা ডাকতে পাঠিয়েছে মেয়েকে, যে লাগিয়ে দাও। দেখো পরে সেই লাগাতেই আমাকে আসতেই হলো, কারণ সত্যি কথা বলতে এরকম বৌমা পাওয়া যায় না সচরাচর। মানে এর থেকে এটাকে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ আমি মোটামুটি সব কাজই পারি। এটা হচ্ছে থেকে বড় কথা। যে কোনো কাজে ধান কাটা বলো, বলো ধান পাতা বলো, ধান সেলাই মানে ধান ঝাড়া টাড়া বলো। একসময় আমি বিয়ের আগে প্রচুর এই ধরনের কাজ করতাম। আমার বাড়িতে যেহেতু গ্রামে ছিল, তো আমাদের ধানের কাজ হতো, প্রচুর করতাম। কিন্তু বলছি মানে হট করে এই কাজটা করাতে জন্যে আমার এই কথাটা এসছে। প্রচুর কাজ জানতাম, মানে কাজ করতে পারি। আমার মানে সেই চাষির ফ্যামিলি না, তো অন্যরকমই পরিবার ছিল, কিন্তু তবু আমাদের বাড়িতে আসতো। মানে যেহেতু গ্রামে ছিল, জমি জায়গাও ছিল একটু টুকটাক, তো সেখানে হতো। আর এই দেখো সবই আমাকে করতে হচ্ছে, ও আর করালাম না। আর আমার মেয়েও জামার পিছনে স্টিকার লাগিয়ে দিয়েছে, আমি এখন ভিডিও করতে যেয়ে দেখতে পাচ্ছি। তো দেখো গায়ে একদম শক্তিমানের মতন করে তুলে নিচ্ছি, মানে গায়ে জোরে আগেরও বেশি ছিল, মেয়েটা হওয়ার পরে তো আমার দুর্বল হয়ে গেছে। আমার মনে হয়, এটা জানি না এটা আমার কি ভ্রান্তি নাকি, আমার মনে হয় আমি মেয়ে হওয়ার পরে আমার অনেকটা দুর্বল হয়ে গেছে। আগে অনেকটা শক্তি ছিল, এখন হচ্ছে কি আমার মনে হচ্ছে। আর এইটাই যেন আমার কি এই মাসে যে আমার কী খরচা কি বলবো বন্ধুরা, এত পরিমাণে খরচা। আমি এক এসি কিনে পড়লাম না, পুরো বাস খেয়ে গেছি। মানে এসির পিছনে আমার প্রচুর খরচা, তোমাদের বলেছিলাম পরে বলবো, প্রচুর খরচা হয়ে গেছে। তারপরে মানে আমার টুকটাক জিনিস কল ঠিক করতে হলো, তারপরে ফ্রিজটারও হয়েছে, টাকা খরচা করেছে এর পিছনে। তো এখন এই যে লেবু জলটা কেমন এত টাকা খরচা হয়ে যাচ্ছে এই মাসটা, মানে খুব কষ্টের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। বলছে মানে এসিটা কিনেই আমার সব থেকে বাস হয়েছে। ওর পিছনে লাগানোর খরচা দিয়ে মানে সবার যা লাগে 1400-1200 টাকা থেকে নাগায়, আমার সেখানে 3800 টাকা আমার তুলে ধরতে হলো। এত টাকা লেগেছে, প্রচুর টাকা খরচা হয়েছে আমার। তারপরে কারেন্টের কাজ, আমার এসির লাগানো যে কারেন্টের তার সেটা ছিল না, তার পিছনে প্রচুর টাকা খরচা, প্রায় 10,000 টাকার মতো। মানে এখনও পারমিশন করাতে হবে, তারপরে স্টেবিলাইজার কিনতে হবে, মানে এত খরচা এখনও বাকি রয়েছে। মানে আরও বাকি এসির যে দাম নিয়েছে তারও 20,000 টাকা আমার জন্য মানে খরচা করতে হবে। মানে অলরেডি করেছে, এখনও অনেক কিছু পারমিশন বলে না। কারেন্টের ওখানেও সমস্যা হচ্ছিলো মিথ্যে মাত্রায় বলে, অনেক কিছু করে ডুপ্লিসিটির মধ্যে এই 2 দিন ধরে এই করছি। আর মানে এতটা কাজ মানে এসির পিছনে খরচা হলো কি বলবো। আর আমাদের মতো সাধারণ মানুষের মধ্যে শখ থাকে, তো এত লাখ টাকার শখ, কিন্তু পূরণ করতে গেলে সত্যিই জীবন বেরিয়ে যায়। এত লাখ টাকার শখ পূরণ করা যায় না। আর আজকে ঘর মুছবো না, আর মানে খালি ঠাকুর ওয়েদার আজকে মানে বুধবার বৃষ্টি হবে। তো বন্ধুরা, আমাদের এই যে এখানে বনগাছ 18 দিন ধরে যে কীর্তন হয়, আর সত্যি কথা কীর্তনে চলে এসেছে। আজকে মেয়েকে নিয়ে স্কুলে গেছি, তারপরে এই পারমিশনের জন্য কোর্টে গেছিলাম, কিন্তু কাজ কমপ্লিট করতে পারিনি। তারপরে আবার 1টা বেজে গেছে, আবার আজকে গিয়েছিলাম সাইকেল নিয়ে। তো সাইকেলটা নতুন সাইকেল, একদমই চলে না, আর সাইকেল চালাই না বহু দিন, স্কুটি চালাই যেহেতু, এত কষ্ট হয়ে গেছে। তারপরে আবার বাড়ি ফিরবো। তারপরে গেছিলাম কীর্তনে, তো কীর্তনে ওখানে কীর্তন শুনে তারপরে খুব খিদে পেয়েছে, ওখান থেকে ভোগ নিয়েছি। মানে আমি ভাবছি কি ওখানে কিসে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, আমিও লাইনে দাঁড়িয়ে পড়লাম। ওখান থেকে আবার কীর্তনের ভোগ নিলাম। আর তোমরা কীর্তনটা শোনো, আর ওখানে খাওয়া দাওয়া করেছি, কীর্তনটা শুনতে লাগবে, মন ভালো হয়ে যাবে।
তোমাদের কীর্তন কেমন লাগলো? মনটা অবশ্যই ভালো হয়ে যাওয়ার কথা। এখন মানুষের ইয়াং জেনারেশনও কিন্তু কীর্তন শোনে, আর দেখো তিলক টিলক কাটে। আর এইটা হচ্ছে আমার ভালো মুভমেন্ট একটা ধরে রাখলাম। মানে এইটা বলে মানে ইউটিউবে আমার কাজ সাকসেস আমি হয়তো পাবো কি জানি, মানে পাবো না বলেই চলে, কিন্তু আমার সাকসেস আর তো কিন্তু এটা হচ্ছে আমি বুড়ো বয়সে দেখবো। তা আমার মেয়ের একটা জীবনে খুব একটা ভালো মুভমেন্ট। ও আছে কি এখানে আর কি প্রায় 150 থেকে 200 ওর মানে কে এ ক্যাটাগরির থাকে, স্টুডেন্ট থাকে, সেখানে ও 3rd পজিশন পেয়েছিল। এটা একটা খুব ভালো আমার জীবনে মানে মানে একটা মুভমেন্ট। তো তার জন্য সেটাকে ধরে রাখার জন্য মানে একটা সময় ওকে দেখাতে পারবো, আমি নিজেও বুঝতে পারবো আমার মেয়েটা এইটুকুনি ছিল। তার জন্য এই ভিডিওটা, আর এই সত্যি কথা বলতে ওই পর্যন্ত ভিডিও করেছিলাম, তারপরে আমি আর করিনি ভিডিও। তার জন্য এই কিছু কিছু ভিডিওগুলো আমি জমিয়ে রেখেছিলাম যে পরে অ্যাড করব। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।